ঘটনা ঘটেছিল, তারপর তো রাজ্যে একাধিক ঘটনা ঘটেছে। তামান্না এবং সম্প্রতি কসবার একটি কাণ্ড প্রকাশ্যে এসছে, কি বলবেন বিষয়টা নিয়ে? আমরা 11 মাস 10 মাস নয়, 11 মাস আগে 9ই আগস্ট রাজ্যে একজন তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং হত্যা হয়েছে। তার প্রতিবাদে যে প্রতিবাদীরা রাস্তায় নেমেছিলেন, তারা একজোট হয়ে 8 মাস আগে 28 অক্টোবর গত বছরের 28 অক্টোবর অভয় মঞ্চ তৈরি করে। অভয় মঞ্চ হচ্ছে প্রতিবাদীদের যৌথ মঞ্চ। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে সুবিচার, কেবলমাত্র আরজিকরের অভয়া নয়, আরজিকরের অভয়া মতো প্রতিদিন যে অভয়ারা ঘোষিত হচ্ছে এমন একটা ব্যবস্থা চাই এখানে আর অভয়ের মতো শহীদ হতে হবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে যে নারী এবং প্রান্তিক লিঙ্গ যৌন মানুষদের স্বাধীনতা, অধিকার এবং সুরক্ষা। তৃতীয়ত, আমরা আমাদের রাজ্যকে ভয়ের রাজনীতি থেকে মুক্ত করছি। তো অভয়া কেন্দ্রীয় ভাবে যখন গঠিত হয়েছিল, তাদের সংগঠনের সংখ্যা ছিল 80। এখন অভয়া সংখ্যা 149 এবং অভয়া মঞ্চের মতো যেমন বৃহত্তর বারাসত, বৃহত্তর বর্তমান পরিস্থিতিতে আপনাদের দাবি কি? সেরকমই অভয় মঞ্চের সিঙ্গুর তৈরি হয়েছে। তাদের আজকে আত্মপ্রকাশের কর্মসূচি। এই কর্মসূচিতে আমরা আমরা আমাদের এই আন্দোলনটাকে আরো তীব্র করতে চাই, কারণ আমরা মনে করি বিচার চলছে। আমরা যদি রাস্তার আন্দোলনকে তীব্র করতে না পারি, তাহলে তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করবে না এবং বিচারও ঠিক মতো পাওয়া যাবে। তো আন্দোলনকে আমাদের লক্ষ্য। সন্ধ্যা থেকে আমি অভয় মঞ্চের আহ্বান। আগামীকাল আমাদের 2টো কর্মসূচি আছে। প্রথম কর্মসূচিটা মানসিক স্বাস্থ্য নিয়ে, মানসিক স্বাস্থ্য এবং আত্মহনন। এটা নিয়ে আগামীকাল স্টুডেন্ট বিকেল 4টে থেকে আমাদের কর্মসূচি। অভয় মঞ্চের অনেক জিনিস এই